বাংলাদেশের ছেলে খোকন চন্দ্র দাস, তাকে ঘরের মধ্যে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। দোষ কি তার? দোষ তার একটাই, তার মা গালয় কাঠের মালা পরতো, স্ত্রী মাথায় সিঁদুর পরতো, সন্ধেবেলা হলে তুলসী তলায় প্রদীপ জ্বালাতো। কিছুদিন আগে দীপু চন্দ্র দাস, তাকেও তাই করা হলো। কি তার দোষ ছিল? সে নাকি কোন একটি ধর্মের অবমাননা করেছে, সেই অজুহাতে তাকে গণধোলাই করা হলো। পুলিশ জনতার হাতে তুলে দিল। গণধোলাই করার পর গলায় দড়ি টাঙিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হলো। বডিটা নড়ছে, তখনও ঠোঁটটা কাঁপছে, চোখের পাতাটা টিপটিপ করছে, অর্থাৎ জ্যান্ত আছে। সেই সময় কেরোসিন তেল পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। দোষ কি তার? একটাই দোষ, তার দোষ হচ্ছে হিন্দু। হিন্দু হওয়া কি কোনো দোষের? আপনাদের কি মনে হয় কোনো দোষের? আজকে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা বলছেন সুকান্ত দা এ তো বাংলাদেশের খবর, আপনি এখানে বলছেন কেন? তাহলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই কয়েক মাস আগের কথা, যখন মুর্শিদাবাদে শামশেরগঞ্জে ওয়াকফ আইন পাশ নিয়ে তখন এই ধরনের আন্দোলন চলছিল। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, বাড়ির সামনে পাশের বাড়ির কাকু কুপিয়ে মেরে দিল। চোখের সামনে তার মা দেখেছে ছেলেকে কোপাতে, স্ত্রী দেখেছে স্বামীকে কোপাতে। পালিয়ে গিয়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, বাঁচাতে পারেনি নিজের স্বামীকে, নিজের পুত্রকে। পুলিশের আসতে কতক্ষণ সময় লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আসতে? মাত্র 4 থেকে 5 ঘন্টা। মাত্র 4 থেকে 5 ঘন্টা। রক্তক্ষরণ, রক্ত বেরিয়ে যাচ্ছে একের পর এক। চন্দন দাস, হরগোবিন্দ দাস কাতরাচ্ছে। দোষ তাদের কি ছিল? তারা শুধুমাত্র মা কালী, মা দুর্গার মূর্তি বানাতো, এটাই তাদের দোষ ছিল। তারা বিজেপি করতো না, তারা আরএসএস করতো না, বিশ্ব হিন্দু পরিষদ করতো না, মাথায় গেরুয়া ফেটি বোধে জয় শ্রীরাম তারা বলেনি। কংগ্রেসের সদস্য ছিল, সিপিএম এর সদস্য ছিল, সেকুলার ছিল। আজকে মুর্শিদাবাদ আর বাংলাদেশ কি মিল দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না। যদি মিল দেখতে পান তাহলে আগামী প্রজন্মের জন্য সজাগ হন।